তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান ছবিটা নিয়ে। তো শাকিব খানের তুফান ছবির যে প্রথম যে আপডেটটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান ছবিটা কিন্তু ঈদে সব জায়গায় রিলিজ করছে না। এই ছবিটা সাধারণত ঈদে রিলিজ করছে বাংলাদেশে, এবং তার পরবর্তী সময় 28শে জুন কিন্তু সমস্ত জায়গায় রিলিজ করবে। তো দেখা যাক ছবিটা কেমন হয়, এবং তার আগে মোটামুটি বাংলাদেশে রিলিজ করলেই মোটামুটি সেই সম্বন্ধে জানতে পেরে যাব। এবং পরবর্তী সময় যখন 28শে জুন আসবে অবশ্যই ছবিটা দেখার জন্য তো এক্সাইটেড রয়েছি, অবশ্যই দেখব। দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটাও একটা বিরাট বড় আপডেট, সেটা হচ্ছে প্রভাসের ছবি কালকি 28019 AD। তো সেই ছবির একটা মোটামুটি একটা আপডেট ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে বলেছিলাম খুব শীঘ্রই এই ছবি কিছু একটা আসতে চলেছে। তো এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার এসছে, সেখানে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কালকি 28019 AD এই ছবির ট্রেলার আসতে চলেছে 10ই জুন। এবং এই ছবিটা নিয়ে কিন্তু প্রচণ্ড আশাবাদী, কারণ এই ছবির যা প্লট শুনছি এবং যেভাবে একটা একটার পর একটা মানুষের ক্যামিও থাকতে চলেছে, সত্যি কথা বলতে একটা অন্য লেভেলের সিনেমা তৈরি হতে চলেছে। তো দেখা যাক আলটিমেট ট্রেলারটা কেমন হয়। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটাও একটা বিরাট বড় আপডেট, সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার যে পরবর্তী ছবি করতে চলেছে যেটার নাম হচ্ছে স্পিরিট। এবং এই ছবিতে আমরা মুখ্য চরিত্রে অবশ্যই প্রভাসকে দেখতে চলেছি। এবং এই ছবির যে প্লট লাইন সেটা হতে চলেছে একটা পুলিশের সাথে একটা গ্যাংস্টারের লড়াই। এবং পুলিশের সাথে গ্যাংস্টারের যে লড়াইটা হবে, এখানে গ্যাংস্টারের চরিত্রটা করতে চলেছে হয়তো অভিষেক বচ্চন অথবা সঞ্জয় দত্ত, দুজনের মধ্যে একজনা কেউ করতে চলেছে। তো আমাকে যদি বলেন আমি অবশ্যই কিন্তু দুজনের মধ্যে দুজনেকেই ফেভারিট লাগবে, তবে আমার মনে হয় এখন এই মুহূর্তে অভিষেক বচ্চনকে দিলে একটু বেস্ট হবে। তার কারণ হচ্ছে দেখুন, বেশ কয়েকটা সিনেমাতে আমরা সঞ্জয় দত্তকে দেখেছি, এবার অভিষেক বচ্চন কেমন করে সেটাও দেখার মতো বিষয় হবে, কেমনভাবে প্রেজেন্ট করে সেটা একটা নতুনত্ব পাবো। তো সেই কারণে অবশ্যই অভিষেক বচ্চন এলে আরও বেশি পছন্দ হয়। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা একটা ইউনিভার্স যেটার নাম হচ্ছে মঞ্জুইয়া বলে একটা ছবি আসতে চলেছে। সেই ছবিটা একটা ভূতের ছবি আসতে চলেছে। এই ছবিটা সাধারণত আমরা যে বরুণ ধাওয়ানের ভেড়িয়া দেখেছিলাম বা স্ত্রী বলে যে ছবিটা বেরিয়েছিল সেই ছবির একটা পার্ট হতে চলেছে এই ছবিটা। তো সেই ছবিটার মানে যে রানিং লেন্থ সেটা বেরিয়ে গেছে, এটা ইউএস সার্টিফিকেট পেয়েছে, এবং এই ছবিটার রানিং লেন্থ হতে চলেছে 2 ঘন্টা 3 মিনিট। তো খুবই ছোট একটা সিনেমা, তো দেখা যাক ছবিটা কেমন হয়, সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাঘব লরিয়ান্সের পরবর্তী ছবি, যেটা সে করতে চলেছে লোকেশ কানাগরাজের সাথে। এবং যেটা জানাচ্ছে এই ছবিটা কিন্তু লোকেশ কানাগরাজ করবে না, তার যে লোকেশ কানাগরাজের যে টিম রয়েছে তারা কিন্তু এই ছবিটা শুটিং সব কিছু করবে। এবং যেটা জানাচ্ছে এই ছবিটা কিন্তু অলরেডি এলসিউর পার্ট। তো দেখা যাক এলসিউর পার্ট মানে সেই ছবি নিয়ে একটা আলাদা রকম হাইপ থাকবে। তো দেখা যাক তারা রাঘব লরিয়ান্সকে কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। এর পরবর্তী যে আপডেটটা সেটাও রাঘব লরিয়ান্সকে নিয়ে। তো রাঘব লরিয়ান্স তিনি কিন্তু তার যে পরবর্তী তার যে হিট সিরিজ কাঞ্চনা সেটা নিয়ে এসে আবার ফিরতে চলেছে। তো দেখুন, প্রথম যে কাঞ্চনা পার্টটা ছিল আমার সেটা দারুণ লেগেছিলো পার্ট 1, এবং যেটা পার্ট 2 কাঞ্চনা পার্ট 2 সেটাও আমার খুবই ভালো লেগেছিলো। কিন্তু কাঞ্চনা পার্ট 3টা না আমার খুব একটা গল্পটা আহামরি জমেনি, কিছু জায়গায় বোরিং লেগেছিলো। ভালো গল্প, তবে মনে যেন কোথাও যেন সেই একঘেয়ে জিনিসটা চলে আসছিলো। তো দেখা যাক কাঞ্চনা পার্ট 4-এতে কীরকম নতুন কিছু মেটেরিয়াল দেয় কিনা, এবং গল্পের মধ্যে কী নতুনত্ব থাকে সেটা দেখার মতো বিষয় হবে, এবং সেই গল্পটা কতটা মানুষকে এফেক্টফুল হয় সেটাও দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যুগ যুগ জিও। তো এই ছবিটার নাকি পার্ট 2 আসতে চলেছে, এটা কিন্তু মোটামুটি জানা যাচ্ছে, এবং জানাচ্ছে এই ছবি যে টাইটেল হবে সেটা কিন্তু যুগ যুগ জিওর মতো হবে না। এবং সেটা জানাচ্ছে এই ছবির যুগ যুগ জিওতে বরুণ ধাওয়ানের পরিবর্তে কিন্তু আমরা দেখতে চলেছি টাইগার শ্রফকে। তো দেখা যাক আলটিমেট কী হয়। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির ছবি বিখ্যাত হিট ছবি ধারকান। তো সেই ছবিরও পার্ট 2 কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, এরকম কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে। তো দেখা যাক আলটিমেট কবে কি তার অ্যানাউন্সমেন্ট হয় সেটা দেখার মতো বিষয় হবে। লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমন খান, তিনি সুরাজ বজ্জাতির সাথে একটা ছবি করার কথা ছিল যেটার নাম হচ্ছে প্রেম কি শাদি। তো সেই ছবিটা আলটিমেট যেটা জানাচ্ছে সেই ছবি থেকে কিন্তু সলমন খান বেরিয়ে চলে গেছে, এবং সেই ছবিতে সলমন খানের পরিবর্তে আমরা কার্তিক আরিয়ানকে দেখতে চলেছি, এবং সেই ছবিটা হয়তো প্রেম কি শাদি ছবিটাই হতে চলেছে। দেখা যাক সেটা কি হয়। আর লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করিনা কাপুরের পরবর্তী ছবি, যেটা নাম করিনা কাপুর কিন্তু সেকেন্দার বলে যে ছবিটা আসতে চলেছে সলমন খানের, সেই ছবিতে কিন্তু সে কিন্তু থাকতে চলেছে। তো এই ছিল কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট। তো এই আপডেটগুলো নিয়ে তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।